আবারও উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে। সেখানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনায় একজন পুলিশ অফিসার সহ মোট 3 জন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে। পুলিশ সূত্রে খবর, নাজার থানার রাজবাড়ী আউটপোস্টের পুলিশ হুলোপাড়ায় যান মুসা মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা জমি ও ভেরি সংক্রান্ত তদন্তে। এই ভেরি নিয়ে অনেক আগেই বসিরহাট মহকুমা আদালত স্থগিতাদেশ জারি করলে অভিযুক্ত সেই নির্দেশ মানছিলেন না বলে অভিযোগ। নাজার থানার তরফ থেকে একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি থানায় হাজির হননি। এরপর মুসা মোল্লার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তার বাড়িতে যায়। তাকে রাজবাড়ী পুলিশ বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলতেই অভিযুক্ত তার অনুগামীদের ডেকে পাঠান। তারপরেই পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে রাজবাড়ী ফাঁড়ির পুলিশ আধিকারিক পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে ঘটনাকে নিয়ে সরব শাসক বিরোধীরা। ওই কালকে রাত্রেবেলা ধরে নিয়ে এসছে বাবাদের এখানে, বিনা অন্যায়তে ধরে নিয়ে এসছে। আমাদের বাবাদের কোনো দোষ নেই, যারা ভাঙচুর করেছে তারা তাদের ধরে নিয়ে আসতে পারেনি। বয়ের মারি চুচো মোড়ে হচ্ছে পুলিশদের নাকি মারধর করেছে, গাড়ি ভেঙেছে নাকি, তার জন্য গেছে। আমাদের মা কিছু করেনি, আমার মা বাবা কিছু করেনি। পুলিশের গাড়ি ভেঙেছে এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। আমার দুটো ছেলে, আমার স্বামী আর আমার জামাই, আর আমারও লিখছিল, লিখতে গিয়ে বলে মহিলার লিও না। প্রতিনিয়তই জমি জায়গা নিয়ে থাকে এবং জমি জায়গা নিয়ে যে গন্ডগোল হয়েছে সেখানে রাজবাড়ী থানার পুলিশ গিয়ে টেক আপ করেছে। পুলিশের গাড়ির উপরে যে আক্রমণ হয়েছে এটা ঠিক হয়নি এবং পুলিশ যাতে অ্যারেস্ট করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, প্রশাসনের কাজ প্রশাসন করেছে। আমরা সবসময় বলি যে বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, যে পুলিশ প্রশাসন তারা সক্রিয়, তারা যথেষ্ট সচেতন। যেখানে আইনের পথে চলবে, এখানে আমি বলবো যে পুলিশ তার সদর্থক ভূমিকা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ জানাই, তারা আরও এরকমভাবে তাদের ভূমিকা পালন করুক যাতে পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় আইনের অবনতি যে পর্যায়ে গেছে, সেজন্য এরকম ঘটনা ঘটছে। যারা পুলিশকে মারধর করেছে খোঁজ নিয়ে দেখুন, তারা কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। তারা জানে যে তৃণমূলের রং গায়ে লেগে থাকলে, তৃণমূলের ঝান্ডা কাঁধে থাকলে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। কারণ পুলিশ তৃণমূলের দলদাস বৃত্তি করতে করতে নিজেদের আইনের রক্ষক সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। এই জন্য এই ঘটনা ঘটেছে। এর জন্য পুলিশ মন্ত্রী সরাসরি দায়ী। অপেক্ষা করুন, আর 2-3 মাস পর তৃণমূল শাসনের অবসানের পর বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং উত্তরপ্রদেশ মডেলে পুলিশ বাংলাতেও কাজ করবে।